16 বছর ধরে এমন লুট করলো। আমি যখন আপনার 17 বছর পরে আমার এলাকা থেকে গ্রামে গেলাম, গিয়ে দেখি একটা রাস্তা নাই, স্কুলগুলো ভেঙে পড়ে যাচ্ছে। তাহলে 17 বছর ধরে করলোটা কি? পরে কর্মী দেখছি বিভিন্নভাবে যে আমাদের এজিএলিতে পিরোজপুর বলে একটা জেলা আছে, আপনি জানেন, নাম জানেন সবাই, সেখানে 3,500 কোটি টাকার একটা প্রজেক্ট, একটা ইট বসেনি, কাগজে কলমে 3,500 কোটি টাকা লোপাট। এই কাজ করে গেছে গত সরকার, আওয়ামী লীগ সরকার। তো এইগুলোকে বন্ধ করে দিয়ে আজকে আমাদেরকে কাজ করে সামনের দিকে যেতে হবে। আমরা ঝগড়াঝাটি কম করি, ঠিক আছে, আপনার পার্লামেন্ট হয়েছে, পার্লামেন্টে ডিবেট করি, রাস্তায় আন্দোলন অনেক হয়েছে, এখন একটু কম করি, করে দেশটাকে উঠে পড়ে টেনে তোলার চেষ্টা করি। পার্থক্যটা হচ্ছে যে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে যায় বরাবর, আর বিএনপি ওখান থেকে আবার গড়ে তোলার চেষ্টা করে। যখন গড়ে তুলে একটা জায়গায় নিয়ে যায়, তখন আবার সেটাকে ফেলে দেওয়া হয়। এই করতে গিয়ে কিন্তু আপনার দেশটা আর এগুতে পারে না। আজকে কিছুক্ষণ আগে একটা আপনার সারনাটা দেখাচ্ছিলেন, যেটা এখন আপনার আমরা এখানে দেখলাম 100 বছর আগে বলেন আপনি, সেটা চালু হয়েছে, অথচ আমরা এখন দেখছি সেটা এইভাবে। এটা আমরা কথাগুলো বলছি যে আমরা দেশটাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, আমাদের কাজগুলোকে করার চেষ্টা করি, আমরা যেখানে আছি সেখানে কাজগুলো করার চেষ্টা করি, তাহলে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। আমাদের ইয়াং জেনারেশন অনেক ভালো, অনেক সৃজনশীল, অনেক উদ্ভাবন করতে পারে, কাজ করতে পারে। এই ইয়াং জেনারেশনকে আমাদেরকে সঠিক পথে নিয়ে যেতে হবে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, আপনার যেহেতু সবাই সৃজনশীল মানুষ, সবাই লেখাপড়ার সঙ্গে জড়িত, শিক্ষার সঙ্গে জড়িত, সবাই মিলে আমরা চেষ্টা করি যে আমরা আমাদের নিজের কাজটাকে আরও প্রসার করি, সামনের দিকে নিয়ে যাই। আমি আশাবাদী যেটা সম্ভব হবে, এবং কারণ এখন আমাদের নেতৃত্বে যিনি আছেন, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব, তিনি আপনাদের সন্তান, তিনি এসেছিলেন এখানে, দেখে গেছেন, এবং তিনি নিশ্চয়ই এই ব্যাপারে আমাদের সকলকে সাহায্য করবে যে এখানে আরও বেশি কাজ করা যায়, আরও বেশি গবেষণা করা যায়, এবং সেটাকে আমরা ছড়িয়ে দিতে পারি সবখানে। অন্যান্য রাজনীতিবিদরা এসেই প্রথম কাজ শুরু করে, অন্য রাজনীতিবিদ থেকে বকাবকি শুরু করে, তাই না? উনি কিন্তু এসেই প্রথম বলছেন যে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে, আর সেই পরিকল্পনা নিয়ে তিনি এসেছেন। এখন আমরা জানেন যারা আমাদের সচিব সাহেবরা আছেন, এবং আরও ইয়াং জেনারেশন কিছু আছেন, যাদেরকে তিনি দিন রাত কাজ করছেন যে কীভাবে দেশের উন্নয়ন করা যায়, কীভাবে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কীভাবে দারিদ্র্যকে দূর করে কিছুটা স্বচ্ছতা আনতে পারি। এই বিষয়গুলো আমাদের এখন সুযোগ এসছে, এই সুযোগগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।